জাহাঙ্গীরনগরে কৃষক দল নেতা শহীদ পেদার বিরুদ্ধে অপপ্রচার, বৈধ বালু ব্যবসায় বাধা। বিস্তারিত দেখুন দীপক শীলের প্রতিবেদনে। বানারীপাড়া উপজেলার নবগ্রাম বালু উত্তোলন পয়েন্টের বৈধ ইজারাদার জাহাঙ্গীরনগর ইউনিয়ন কৃষক দল নেতা শহীদ পেদা অপপ্রচারের শিকার হচ্ছেন। স্থানীয়রা জানায়, তিনি আবদুল্লাহ এন্টারপ্রাইজ নামে বৈধ লাইসেন্স নিয়ে বালু ব্যবসা শুরু করলে একটি কুচক্রী মহল তাকে টার্গেট করে। সূত্র জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভুয়া আইডি থেকে শহীদ পেদাকে সন্ত্রাসী সাজিয়ে মিথ্যা ভিডিও পোস্ট করে প্রচার করা হচ্ছে। খুব ভালো, এখন নিজে না খাইয়া গরিব বৈদ্য মেয়ে সবকিছুতে হে ভালো চাইতেছে, নিজে না খাই মানুষের খাওয়াইবে, মানুষ তার উপর চাপ দিছে। এখন মানুষের বলতেছে শ্বেত পাতা 2 নম্বর পেশা করে, নেশা পেশা করে, চোরামি সবকিছু করে, এখন সে ইয়া করে না। এমনকি তার বাড়িতে গোপন সুড়ঙ্গ আছে বলে ভুয়া তথ্য ছড়ানো হয়। পরে সাংবাদিকরা সরেজমিনে গিয়ে এই ধরনের কোনো সুড়ঙ্গের অস্তিত্ব পাননি। আমি বালু মহলের ডাকের সর্বোচ্চ করদাতা এবং আমি ইজারাদারের মালিক, কিন্তু আমি পয়লা বৈশাখে ডাক পাইছি। এখন পর্যন্ত আমি ওই মহলে যাইতে পারি না। ওই মহলের কিছু লোকজন এরা আমার হামলা করতেছে, আমি বালু উত্তোলন করতে পারতেছি না। এখন আমি ওখানে গেলে আমার উপরে খুব ঝামেলা যন্ত্রণা চলতেছে এবং ডিজার থেকে মনে করেন তৈরি নিয়ে গেছে, টাকা নিয়ে গেছে 5 লক্ষ, আর 20 লক্ষ টাকা চাঁদা দাবি করছে, চলে গেছে, বালি আমার উত্তোলন করতে দেবে না। শহীদ পেদার অভিযোগ, এসব ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য তার বৈধ ব্যবসা বন্ধ করা এবং লাইসেন্স বাতিল করানো। তিনি বলেন, বালু উত্তোলনের আগে থেকেই ইউএনও সহ প্রশাসনকে অবহিত করেছিলেন, তবুও একটি পক্ষ তাকে এলাকা থেকে সরাতে মরিয়া হয়ে উঠেছে। প্রেসিডেন্ট এবং টিওনো মাইকটা লাল নিশান টানাই দিয়েছে, তারপরও জনগণ বলতেছে আমি ওখানে অবৈধ। আমি বারবার বলতেছি যে স্যার, টিওনো স্যারের কাছে আমি গেছি, টিওনো স্যারকে বলছি যে স্যার আপনি স্পটে আসেন, আইসে আমি যেখানে পয়েন্ট আমি পাইছি মাইকটা বুঝিয়ে দেন। টিওনো সাহেব বলছে যে আমি তো মাইকটা বুঝিয়ে দিছি, তুমি বালি উত্তোলন করতে যদি তোমার বাধাগ্রস্ত করলে আমি এখন কি করবো, তুমি তোমার মতো করে করো। তিনি দাবি করেন যেন কোনো হয়রানি ছাড়াই নির্বিঘ্নে ব্যবসা চালাতে পারেন এবং অপপ্রচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়।